এবারে বিজয় মাসের খবর। দীর্ঘ ৪২ বছরেও জাতীয় স্মৃতিসৌধের মূল নকশার বাস্তবায়ন হয়নি। অরক্ষিত সীমানা প্রাচীরও। যথাযথ তদারকির অভাবে দিন দিন বখাটেদের আনাগোনা ও অপরাধ প্রবণতা বাড়ায়, নষ্ট হচ্ছে স্মৃতিসৌধের পবিত্রতা। বিশেষ বিশেষ দিন সামনে রেখে স্মৃতিসৌধের সৌন্দর্য বাড়ানো হলেও সারা বছর থাকে অযত্ন অবহেলায়। বিস্তারিত জানাচ্ছেন জিয়া রহমান জিয়া। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ১৯৭২ সালে সাভারে ১০৮ একর জমির উপর ভিত্তি বসানো হয় জাতীয় স্মৃতিসৌধের। কিন্তু দীর্ঘ ৪২ বছরেও পূর্ণতা পায়নি এর মূল নকশা। এখনও নির্মিত হয়নি বীর শহীদদের স্মৃতি সম্বলিত জাদুঘর ও লাইব্রেরি সহ কয়েকটি অবকাঠামো। নেই ক্যান্টিনও। আবার যেসব স্থাপনা আছে সেগুলো সারা বছর থাকে অযত্ন অবহেলায়। ওই পাশের গেটটা বন্ধ দেখলাম, ঘুরে আসতে তো একটু প্রবলেম। আর এটা যদি সারা বছর এভাবে বন্ধই থাকে তাহলে ওটার গেট রাখার চেয়ে না রাখাই ভালো। ১২ মাস ১২ বছর যুগ যুগ ধরে এটাকে সংরক্ষণ করা উচিত। নতুন প্রজন্ম যারা আসছে তাদের কাছে আরো বেশি প্রচার করা উচিত। অরক্ষিত সীমানা প্রাচীর দিয়ে হরহামেশা আসা যাওয়া করে বিভিন্ন ধরনের লোকজন। কেউ কেউ জড়ান অপরাধমূলক কর্মকাণ্ডে। এতে স্মৃতিসৌধের পবিত্রতা নষ্টের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা। ওই সেরিমেরি ঢোকে, পোলাবান ঢোকে, ওই খারাপ কাম করে, চিন্তাই করে, এবং মনে করেন লোকজন যাওয়া আসা করে, এবং যদি কাটা তারের বেড়াটা হয় সে সবচেয়ে সুন্দর হবে। আর জাতির এই মিনার দেখাশোনার দায়িত্ব যাদের, তারাই এড়িয়ে গেলেন নিজেদের দায়, বললেন ভিন্ন কথা। নতুন কোনো অঙ্গ যোগ করতে হলে সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা গণপূর্ত অধিদপ্তর থেকে সেটা বাস্তবায়ন করি। সাধারণ দর্শনার্থী থেকে সবার জন্য এই এলাকাটা উন্মুক্ত। ওনারা যদি নিজেদের পক্ষ থেকে সচেতন না হয়, আমাদের পক্ষে টোটাল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না। টয়লেট ইউজ করতে যায়, যদি আমার কলটা চুরি করে নিয়ে যায়, তো আমরা সেটা প্রোটেকশন কিভাবে করব? বীর শহীদের স্মৃতিতে নির্মিত স্থানটির পবিত্রতা রক্ষা সহ দর্শনার্থীদের দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। জিয়া রহমান জিয়া, RTV।